আমি আজকে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব ঝাল ঝাল করে। এই তো কড়াইয়ে তেল গরম দিলাম, ফোড়ন দিলাম, আর তেজপাতা আর জিরা, চিনি, একটু হালকা পেঁয়াজ দিয়ে ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো একটু ভেজে নিলাম, নিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে হলুদ, লবণ, গুঁড়ামরিচ সবগুলো দিয়ে একসঙ্গে দিয়ে কষিয়ে নেব। কষিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আজকে কিছু রান্না করব না, তাই একটু মুরগির মাংস রান্না করব, আলু দিয়ে পাতলা করে ঝোল করব। একটা তরকারি দিয়ে আমাদের আজকে সারাদিন হবে ভালো। এভাবে যদি রান্না করা যায় না তাহলে ভালোই লাগে, তাই না? আলু দিয়ে মুরগির মাংস ঝোল করে। তো এখন আলুগুলো দিয়ে দেব মুরগির মাংসতে। একটু ঝোলটা পাতলাই হবে, বেশি ভুনাও করব না, বেশি আবার। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কমেন্টগুলো অনেক সুন্দর লাগে পড়তে আমাকে। আমি যখনই সময় পাই তখনই আপনাদের কমেন্টগুলো পড়ি, ভালো লাগে। আপনারা অনেক সুন্দর সুন্দর করে ছন্দ বানিয়ে কমেন্ট করেন, আমাকে অনেক ভালো লাগে। আমাদের বাসায় অন্য কোনো মুরগি নিয়ে আসে না, শুধু দেশি মুরগি নিয়ে আসে। আমার আব্বু দেশি মুরগি ছাড়া কখনোই খেতে চায় না, সেজন্য সবসময় দেশি মুরগি নিয়ে আসে। দেশি মুরগি আনলে এরকম করে আলু দিয়ে পাতলা করে ঝোল করা হয়, কখনো ভুনা করা হয়। যখন যেটা খেতে মন যায় তখন সেটা রান্না করে খাওয়া হয়। এই তো কথা বলতে বলতে মুরগির মাংসটা একটু কষানো হয়ে গেল। কষানোর পর আলু দিতে হবে। যে কোনো সময় বাসায় মাছ বা মুরগি হোক বা মাংস হোক, গরুর মাংস হোক, আলু দিতেই হবে। আলু ছাড়া কেউ বুঝে না। আমাদের আলু সবারই পছন্দ। বিশেষ করে আমার আপু বিলাতি আলু খুব পছন্দ। বিলাতি আলু চিটকা ভর্তা, আপনারা মনে হয় ভর্তার ভিডিওগুলো দেখেছেন। ভর্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। আমার আম্মুর হাতের ভর্তা অনেক স্বাদ। এই তো বলতে বলতে আর একটু কষানো হয়ে গেল। এখন একটু পানি দিয়ে আলুগুলো দিয়ে দিব। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। এই তো প্রায় রান্না শেষ, এখন সার্ভিং ডিশে এভাবে আমি ঢেলে নেব। মুরগির মাংসটা দেখতেই সুন্দর লাগতেছে, তাই না? এভাবে মুরগির মাংস আর গরম গরম ভাত হলে অনেক মজা লাগে। তার সাথে একটা যদি লেবু হয়, তাই না? লেবু খেতে তো অনেক পছন্দ সবারই। এই তো আমাদের তরকারি রান্না শেষ। আমার রান্নাকে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আবারও বলতেছি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।